আর গণভোটে হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট মানেই হচ্ছে আমাদের জুলাই, হ্যাঁ ভোট মানেই হচ্ছে নতুন বাংলাদেশ, হ্যাঁ ভোট মানেই হচ্ছে শহীদ আবু সাইদ, শহীদ ওসমান হাদিকে স্মৃতি জাগরক করে রাখা, ঠিক কিনা? যারা না ভোট দিবেন আমরা কেন্দ্রে যাইয়েন না, দরকার নাই, আপনি 29 সালে ভোট দিয়েন। কারণ জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি স্বীকৃতি না দিই, হ্যাঁ ভোট না দিই, তাহলে তো আমাদের এই এই তাদের রক্তকে অস্বীকার করা হয়, ঠিক কিনা? যে যত রকমের বুঝাক সদগায় জারিয়া হিসেবে হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার অটো সিস্টেম হয়ে যাবে। গভর্নমেন্ট ওইটা প্রচার করতেছে, পড়ি আমিন। আম্মাদের জন্য বেশি একটা আর বলতে পারলাম না। আচ্ছা, এই প্রশ্নটা আগে আসছে। হুজুর, আমরা হাজারো গুনাহ করা একদল যুবক, প্রতিদিন প্রতিনিয়ত হাজার গুনাহ করছি, বিয়ের বয়স হয়েছে, কিন্তু পরিবার বলে বড় ভাই, স্বাস্থ্য ভাই, হাজারো অজুহাত দেখা। এখন সবাই আপনার কথা শুনছে, আপনি দয়া করে একটা সমাধান দিন। ইতি এলাকার একদল অবিবাহিত যুবক, তোরা কিছু কাজ কর, কাজ করলে বিয়ে করা দিবি, বুঝলি? কই দিবি? তোর বন্ধু করে দিবে, বড় ভাই হিজলা এতে বিয়ে করতো না, আমার গাড়িটা আগে ছাড়াই দেন, এতে 3 নম্বর সিরিয়াল, আরে আগে সিরিয়াল দেন, ঢাকার দিকে যাইবে। তবে তোরা কাজ কর, দেশ উন্নয়নে কাজ কর, আমিষ প্রোটিন উৎপাদন কর। কোম্পানিগঞ্জ এখন পুলিশ আছে 100 জন, তুই দিয়ে বছরে মাথায় মাথা হোলাও আইবি, তো তোর এটি কন্ট্রোল করবে কি? পুলিশ বিভাগের লোক বেশি নিয়োগ দিতে হবে। দেশ উন্নয়নের জন্য কিছু কাজ কর, ধনী হওয়া পর্যন্ত একটু অপেক্ষা কর, হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, এটা আল্লাহর বাণী। তা আল্লাহ আমার যুবকদেরকে কবুল করো। আর বুড়িগারা বিসমিল্লাহ করে করে দেন, বুড়িগা হল আনারে বিয়া, হাতে হুন্ডা একটা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ যাবে, কলা হাতে ঠ্যাঙ্গিটা জোড়া দিতে, কিন্তু হাতে আরেক জায়গায় যদি জিনা করি গেলায়, এই হাতের সকেটিটা আজীবনের লাই বাদ। তার ছেলে মেয়ে যাওয়া সব হারামজাদা, কেমন পর্যন্ত তার থেকে আর ভালো লোক হবে না। এই জন্য আন্নার এত সুন্দর হল আনারে জিনা করবার সুযোগ দিয়েন না। আল্লাহর হস্তে কি করবেন? জালিম গোলাম মেয়েতে কাজ করে না, হাফ পেন হুয়া হুয়া হাগলের তো বিয়ে করে থন, আর কাজের বেড়ি তো লাগেই আনে, বোমা অজ্ঞারে লইয়া নেন, পরিকুলে খাক, মাইয়া গুনের একটা চাকরির ব্যবস্থা হোক, ঠিক নেই? আল্লাহ কোরআনের বরকতে বাংলাদেশের সকল তরুণ তরুণীর বিয়ে শীতের মধ্যে কবুল করো। আগে জসিমে না কয় আমি সিটিং বিয়ে করে না একটা নেই। আচ্ছা হুন, আমি মুজাহিদ একটা মেয়ের সাথে প্রেম করি, এখন মেয়ের ফ্যামিলি আমার কাছে বিয়ে দিতে রাজি, কিন্তু আমার ফ্যামিলি রাজি না। এখন আমার করণীয় কি? আমি কি মেয়েকে নিয়ে ফালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো? না মেয়ের বাপে বিয়ে দিতে চাইলে তো বিয়ে হইব, তো তৌফিক থাকলে আব্বারে শুনাইবি আর কি। আব্বা পুরুষের বেলা তো অভিভাবক বেশি গুরুত্ব না। আব্বা হয়তো চাকরি টাকরি করি, লেখাপড়া শেষ হয়েছে, আমি তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছি আলহামদুলিল্লাহ, ওর মাইয়ারাও দিত চায়, কিতা করবেন ওর আইয়ের বাপ পুতারা একসাথে যে দাওয়াত খাই, বিয়ে করিয়ে নেবে, ফালাই নেওয়ানোর দরকার নেই। নির্গত তুই বেকার, তুই ফাল্লা যেতে চাইস মানে আব্বা জায়গা দিত নদী, তোর ঘর আছে নি ঢাকায়, তুই সিটিং তুই যে প্রেম করছো, তুই দে তো গুণা বোঝাই যা সিটারি শাড়িতে কবিরা গুণা। নাউজুবিল্লাহ কও। গণভোটে হ্যাঁ ভোট দিলে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। বললেন আব্বাসী হুজুর, হ্যাঁ ভোট নিয়ে কিছু বলেন। কি এর জবাব? হ্যাঁ ভোট দিলে নির্বাচন কমিশন স্বাধীন হবে, তত্ত্বাবধায়ক স্বাধীন হবে, এক ব্যক্তি কত কিছু চেয়ারম্যান, ঠিক কিনা? না এত কিছুর দরকার নেই, উনি একটা থাকবে, হয় দলীয় প্রধান না প্রধানমন্ত্রী, কারণ একটা কন্ট্রোল, 3টে কন্ট্রোল করিয়ে তবে এক ক্রস ফায়ার হতে, ঠিক কিনা? আব্বাসী হুজুরের রাজনীতি শিখার দরকার। আর না 1400 শহীদের ফিরিয়ে দেয়, তো 29 সালে নির্বাচনও যা, ভোট তোর বড় হয়ে গেছে, হ্যাঁ কাদ্দ আহুতের গুতুর গুতুর করে, খবর লইলে না। হ্যাঁ ভোট দিবা, হ্যাঁ ভোট, না ভোট যারা দিবা কেন্দ্র চাইও না। আল্লাহ তোমার ভোট থেকে জাতি ফানা চা, আমিন কো। আল্লাহ তুমি হ্যাঁ ভোট জিতাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের জুলাইকে তুমি রাখো। ছাত্র জনতা হ্যাঁ ভোট বিজয়ী না হইলে ছেলেগুলার সব মারিয়ে লেবে আইন করি, কত ঠিক কিনা? আমরা হারাইছি 14, এর আরো হা মারিয়ে লেবে 14,000, চাঁদাবাজ কই কেউ বেগুনের মারিয়ে লেবে, ঠিক কিনা? আল্লাহ তোমার রহমত দিয়ে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করো। হ্যাঁ ভোটে কত সুন্দর বিরোধী দলকে অধিকার দেওয়া হয়েছে, সরকার দল বিরোধী দল মিলি দেশটা চালাইব, 12টা উপকারিতা। মানে কয় হ্যাঁ ভোট দিলে বেলে হাসর মাঠে, কি এর হাসর মাঠ? এ কইলেন গণতন্ত্র হারাম, অন আবার হাসর আনলেন কত, ওরে কথা কয় না।
হ্যাঁ ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন অন বজর লাগছে আর ভাইয়ে হুজুর আমার কাকা বিয়ে করে না, আমার বিয়ের বয়স হয়েছে, এখন আমি বিয়ে করতে পারি না কাকার কারণে। কাকার উদ্দেশ্যে কিছু বলে? শরীয়তে তো তোর কাকারে লই আটকিবার কোনো কথা নয়। তোর কাকা হিজলা বা হাতে করক না করক, তোর চাকরি বাকরি হইলে তোর আব্বা তোরে বিয়ে করাইলে করিয়ে নিবি, তোর কথা কয় না। অনেকে বড় মাইয়াকে একটু দক্ষ, ছোট একটু ফ্রেঞ্চের মতো, তারপরে নাই দিয়ে আমেরিকাতে প্রস্তাব দিছে, আন্টি 50 ভরি স্বর্ণ দিও, আন্নার জিগা আর কাছে দিতে আয় কলজত করিলে যে আমেরিকা দেয় না, খালি ঘুরে হিগেললে হিগেরে কিনলে কষ্ট দেন। অনেক সময় বড় পাইলে ছোট ভাইরাও ঘুরায়, বড় ভাই সমস্যা আছে, এত সরম, এত বিয়ে করতে শর্মায়, সরম যায় না, এত বিয়ের দরকার নাই, ওর কথা কয় না। জসিম ভাইয়া আয়োজন রাজি আছি, আমার করাই দেবো বিয়ে, কোনো সরম নেই, কাকা কোনো তরিয়ানো প্রতিবন্ধক ন। তবে একটা সৌন্দর্য তো বার ভাই চাষা অন রয়েছে, সিটিং এনে কাকুরে একসাথে রাজি করাই, চাষারে তুই একসাথে বিয়ে, আল্লাহ যদি বলে আমিন, আল্লাহ চাষা এবং বাতিজাকে একসাথে বিয়ে করাই দাও। তাইরি হুজুর সারা জীবন সুদের ওয়াজ করে, কিন্তু তাইরি হুজুর নিজে সুদ খায়, এ নিয়ে কিছু বলেন? এরে ব্যাংকে তো টিয়া ব্যাংকে আইও তো রায়, আয় যে সরকারি ওইসাটা খাই এনো তো ফতিতার কোটি আছে ট্যাক্সের, এত হালাল কে? আলেমের কয়ে কোন রকম কত যদি সিটাই দেয় এটা উড়া দেওয়া যায়। তাইরি ভাই স্বর্ণ 31 ভরি ওনার নামে, স্বর্ণ তো বাবিয়ে পড়ে, ভাই কি স্বর্ণ পরে তাইরি ভাই? আমি চাই তাইরি ভাই পার্লামেন্ট সদস্য হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশেক পার্লামেন্টে যাবে, এটা তো সুন্দর। এত কিছু তোরা যদি এভাবে উনবাসস, একজন মদ চোরাচালানি করছে, হাতে 12,000 লিটার 12 টন মদ, 100 কোটি টিয়ার মদ, হিগুন লই পত্রিকা তোরা শুধু আর তাইরি বাইরি লই লাগছ। যে দলের আলেমে হোক, আল্লাহ দাড়ি টুপি দিয়ে নামাজ দিয়ে সংসদ ভরপুর করে দাও। তাইরি ভাই বাস করলে তো বেটা কোরআন লই কথা কইব, হাদিস লই কইব, নবীর সুন্নাহ গুলো লই কইব, দেখবি যে বুড়া বয়সে শিরক বেদাত থেকে ফিরিয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝবো যে ইরা শিরক ইরা বিদাত, নবীর তরিকা চলিয়ে যাবে ইনশাআল্লাহ। আরে ফানিটা জীবাণুযুক্ত হইলে তো রিফাইনিং করা যায়, তবুও তো ফানি। আমাদের যে সমস্ত ভাইরা শিরক বেদাতের লগে অনিচ্ছা সত্ত্বে জড়িত, তারা ইনশাআল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। আমি তাহেরি ভাইয়ের মঙ্গল কামনা করি, আমিন। হিরু আলমের লাই দোয়া করছি, আল্লাহ হাতের বিচার করো, খেতে তো খালি মাইয়া লই আড়ে। আমি যে লিখছিলাম, সে আসতে 10 মিনিট দেরি হয়েছে, জ্যামে পড়ছে, তার নমিনেশনটা গ্রহণ করে নাই, এটা একটা অমানবিক। এখন কিন্তু তার নমিনেশন টিকে গেছে, ঠিক নেই, খেলতে নামো, ফার্স্ট পেলে এটা আল্লাহর হাতে। আর আল্লাহ হয়তো তারা হেদায়েত করলে মাইয়ার গোষ্ঠী গুনলে বাদ দিব। এই মাইয়ার লই ফোল্লাটা আছে একটা অশ্লীলতা করে, নাউজুবিল্লাহ কও। সুন্দর সুন্দর করে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানাইলে তো সুন্দর রিজিকের ব্যবস্থা হয়, ঠিক নেই? আরে আমার মুসলমানের ফোলা মাইয়ারা রে, আরোগ্য কোন মালয়েশিয়া গেছে স্বর্ণ দোকান উদ্বোধন করে ফেললেন, কয়েক বেলে জন্মদিনে বেলে 100 কোটি স্বর্ণ হয়েছে, জিজ্ঞা আছে হাদিয়া তো ভালো, এগার আমজা করে দিচ্ছে, নাউজুবিল্লাহ কর। নাম করলে তো আরে গিরাছেন সিএলএ আর ইউটিউব লারালে ইয়ে লাগবে, কিতে আস যে বিপদে আছি। প্রিয় বোন, তওবা করে ফিরে আসেন আল্লাহর দরবারে, স্বর্ণ নিয়ে তো মরবেন না। এই সৌন্দর্য চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে, এই বিচারটা তো করবে। আপনি ঘর সংসার করেন, ইবাদত করেন, কোরআন স্টাডি করেন, কোরআনের পথে চলে আসেন। কোরআনের পথে আসলেও আল্লাহ আপনার চেহারার কারণে আল্লাহ আপনার পার্লামেন্ট সদস্য বানাবো নি। আপনি মহিলা বিভাগে কোরআনের মহিলা ছাত্রী সংস্থাতে আপনার কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উপরে নেবে। আমার নায়িকা বোনেরা যদি চিত্র জগৎ যদি বাদ দিয়ে যদি কোরআনের নিয়ে আসেনি না, কালেকশন করে লই গেছে, আসেনি, চিত্র জগতের এগুলা বাদ দিয়ে যদি তারা চলে আসে, আল্লাহ তাদেরকে কবুল করবে, পৃথিবীর সেরা স্বামী পাবে, সেরা কোটিপতি স্বামী পাবে, অভাব নেই। খাচ্ছ যে খারাপ, জামাই তো সহজ যেত না, জামাই করবো পর্দা করো না, পর্দা ভালো লাগে না, এই মশা মাছির মতো চলবে, কথা ঠিক কিনা? পরকালকে ভয় করেন। অনেক নায়িকারা পাকিস্তানের বাংলাদেশেরও পর্দা করতেছে, নিজের ছবিগুলো ডিলিট করতেছে, প্রডিউসারকে বলছে ডিলিট করে দেন, আমি যাতে আমার ছবিটা যাতে এই অশ্লীলভাবে আমার এন্তেকালের পর না দেখা না, ছবি চাই চাই ফিরাইব, ঠিক কিনা? আর তুই যে কার কার ছবির আয় দিস দোয়ানের সামনে, ছবি চাই চাই তারা চেঁচে, তো তোরে নবী কইছে তাল্লাহ দোয়া করবি, সূরা ফাতিহা পড়ি, সূরা কুল আল্লাহ শরীফ পড়ি, হেতে ছবির আয় দিছে, বুঝার আর কি, হেতে ওয়ার্ড সভাপতি, ছবি চাই চাই তোর প্রিয়তম ব্যক্তির চেঁচার লাগছে,
হাদিস তো তোর লাই কি তোর নেত্রীর কি ছবি আল্লাহ কি আবার হাদিস কি আরেকটা নবী কি আরেকটা দিব নাই ওর কথা কয় না ছবি চাইবি দেব তো শুধু হচ্ছে দোয়া দোয়া নামাজ পড়ে পড়ে তাদের জন্য মৃত ব্যক্তিদের জন্য দোয়া আল্লাহ আমার প্রিয় নেতাকে প্রিয় নেত্রীকে মাফ করে দাও আল্লাহ তাকে ক্ষমা করে দাও সূরা ফাতিহা পড়ে ইসলে সওয়াব করবে এটা হচ্ছে সিস্টেম হুজুর আমি এই এলাকার যুবক আমাদের বয়স হচ্ছে কিন্তু পরিবার বিয়ে করায় না আমার পরিবারের লোক মাহফিলে আছে কিছু বলে তুই কাজ করছ না কাজ কর কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবে পড়ি আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আল ফাতহুল আরাবিয়ান রানিও হেবস মাদ্রাসা আমার ওয়াইফের নামে নাম মেলগড় হাই স্কুল রোড সর পার্বতী চৌধুরীহাট কোম্পানিগঞ্জ নোয়াখালী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দু পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দুই প্যান্ডেলে যে সমস্ত মা বোন আছেন তরুণ তরুণীরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে শুনবেন বিভিন্ন ধর্মের ভাই বোনেরা হৃদয়ঙ্গম করবেন ট্রান্সলেশন করবেন গবেষণা করবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার তো শরীর তো যদি কই খারাপ আল্লাহ সেজবো আল্লাহর ডরও আলহামদুলিল্লাহ কম লাগে বুঝেছি শরীর বেশি ভালো নাই আস্তে 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 যতদূর আগাইতে পারি হ্যাঁ আজকে ইমান নিয়ে কথা বলবো আর ইঞ্জিনিয়ার হানিফ বেনি আগো ভাই ফোন ধরিয়েন না বিগত 16 বছরে হলবাইনার হাতে হলদান অতিথি বাউস মেহমান হাতে শেখাবতী হাতে এমপি মন্ত্রী যা নির্যাতন করছে এখন এই 1-1.5 বছরেরও আজে জিজ্ঞা ফোন করে ঘেরে শারমিনের জামাই বানাই তুই মরে যাবেন ভাই বড় ভাই শ্রদ্ধেয় শুধু যতক্ষণ আছেন বইয়ে আজকে চিফ গেস্ট হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এর থেকে আমরা 2-4টা কথা শুনবো আশা করি মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখবেন ইনশাল্লাহ আমিন কর এখন ইসলাম যে পিলারের উপরে দাঁড়ানো মা বোনেরা শুনিয়ে আমনগরলাই লাভ হইব আমনগো আজটা কেউ করে না আমনগরলাইও কিছু কথা কইম যদি শরীর সাপোর্ট করে আমিন কর হ্যাঁ হ্যাঁ 100 ঠিক আছে মাইক পাওয়ার সব ঠিক কখন মাইক মুভিজ ভালো আছে এতে যে মুভিজ ঠিকভাবেই আছে এতে ভালো হয় না কোনো সময় আজ যা পাওয়ার সুন্দর তুই বাড়াচ্ছি আর জেনে আছে এনে থাক তুই শুনতি অন্য জীবনে এই সময়টি নষ্ট করবেন শীতকাল দিয়ে কানবেন পরে আলোচনাটা আমি ফিনিশ করতে পারতাম না আমি বলছি শরীরটা খারাপ শুধু আমার থেকে কিছু কথা নেন লাভ হইব ওই দরকার ওই ইয়াটা সাউন্ড বক্সটা এদিকে হিরে দে আঙ্গরে শোনার লাগতো না এরা যাতে শোনে শোনা যায় না কাইয়ান্দি মাইক আছে না মাইক কনে রে মনে প্যান্ডেলের ভিতরে মাইক আছে না ও মাইক দিয়ে দেই না উপরে কেন আর সাউন্ড বক্সে এতটুকু কাভার হইতো না মাইক কই মাইক আয়োজ কাতি কই ভিতরে সাউন্ড ইয়া নাই আহা হা আমি এটারে দূরে রাখতেছি ভিতরে মাইক আছে না তো তাইলে শোনস টাকা দেন মাইক বাইরে গেছে বায়ুর ওই সামিয়ানার উপরে দিছে বায়ুরে রে এখন হেদানি উনতে খাচ্ছত খারাপ হয়ে গেছে এখানে শুধু দোয়ানের সুনাম করবেন লাই দুনিয়ার চতুর্দিকে আওয়াজে পাগল করিল ফাঁকি পর্যন্ত কেরাম নাই কিন্তু ক্লাসে যারা হেরাই আওয়াজ বোঝে না আঙ্গরে খুশি করবেন লাই সাউন্ড বক্স সবকে ভরে দিছে এটা তোমাকে আজ তোমাকে ভরে দিয়ে সতার দরকার নেই যে 25 বছর এগুলো কাবজা করি এই ফলাটির লগে আচ্ছা ইসলাম যে ইসলামের গড়টা কয়টা পিলারের উপরে দাঁড়ানো 5টা কয়টা ঈমান নামাজ হজ মাশাআল্লাহ এই যে একজন ভালো ছেলে পাইছি
এই 5টা পিলারের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত দণ্ডায়মান। কোনো কারণে যদি 4টা পিলার না থাকে, শুধু একটা পিলার, ইসলামের এই 10তলা বিল্ডিং 20তলা বিল্ডিং এটা টিকবো নি? এইটাই আজকে আলোচনার বিষয়। একটা পিলারে কেমনে ইসলামের বিল্ডিংটা টিকে থাকে সেটাই আজকে আমরা ডিসকাস করে বিদায় নিব ইনশাআল্লাহ। আমাদের এই মেহেরুন্নেসা মেইলগড় এলাকা নবীজি মসজিদে বসে মিটিং করতেছে, ধরেন এই ফাঁকে জিবরিল আমিন আসতেছে আতিক বেগের বাড়ির দিক থেকে। জিবরিল আমিন নবীজির কাছে আই কইতেছে, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন খাদিজা ম্যাডাম আসতেছে আতিক বেগের বাড়ির দিক থেকে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। এতে তো সুবহানাল্লাহ বিকেশে দিব, মস্ত বার করে এতে টিপে জোরে সুবহানাল্লাহ কবড়া। আল্লাহ জাল্লা শাহানু একটা মহিলারে সালাম দিছে, এটা হচ্ছে আশ্চর্যজনক ঘটনা দুনিয়াতে। কি সুবহানাল্লাহ জোরে কও। এখন ওয়ামিন্নি 2 নম্বর শুভ সংবাদ দিচ্ছে, নবী আপনি বললেন ম্যাডামকে আমিও সালাম দিছি, আমি জিবরিল আমিন। কিতা বুঝি কইছ সুবহানাল্লাহ। জিবরিল আমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাম বলছে। 3 নম্বর শুভ সংবাদ, ওয়া বাশশারহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। ম্যাডামকে বললেন বসুনাটের যে সেরা ডুপ্লেক্স বাড়িটা, এই বাড়িটা জান্নাতের ওনার নামে আল্লাহ লিখে দিছে, লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা, আর কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই হাদিসগার রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তুই তো মনে করছ আমি আতিকের বাড়ির উদাহরণ দিয়ে কইছি মনে নিজের মতো, দলিল দিয়ে দিছি। এখন দলিল ছাড়া কেউ কথা শুনবে না, ঠিক নেই? হুজুর অনেকে দলিল ছাড়া মারে, কারণ এটা ঠিক আছে তো, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? আল্লাহর নাম কয় নাকি হাতে ফোঁফায় হাতে মুর্শিদ আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামগুলো দিয়ে আমাকে ডাকো। আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। নাম রফিকুল্লাহ, ধরেন আমার ইঞ্জিনিয়ার ভাইয়ের নাম আবু হানিফ, মোহাম্মদ হানিফ, কত সুন্দর ডাক দিতে মা বাপে, হানিফ। আর তুই যদি স্যারের ওইভাবে ডাক দেস আফসারি মানে রবিক্কু তো তোর মেজাজ খারাপ হইতো না? একটা বিসিএস ক্যাডার ক্লাস 1 সিটিজেন মেজাজ খারাপ হইব নি? আল্লাহরে যারা এই হুজুর এগুলো এমনি এমনি ডাকে, এটা কি তামসা করে? আল্লাহরে তো সুন্দর করে ডাকার দরকার, ঠিক নি রে? তো এই জন্য দলিল দি কইলাম। এখন সমস্যা হইল এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, জিবরিল আমিন সালাম দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি হয় না? নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী। তুমি কুড়ুর কাডুর করলে আমার কথা কিচ্ছু বুঝতে না। আমি কিন্তু আস্তে আস্তে শরীর যেহেতু কারণ আমি কিন্তু আগায় নিতেছি, আমি কিন্তু 2 নম্বর গিয়ার দিয়ে গাড়ি কিন্তু টাকা নিব। তুমি কাবজাব করলে তুমি ঠকবে, তুমি বুঝতে না। মা বোনে করলে 10 মিনিট কই, প্রশ্নের আসর আছে। আল্লাহ যাতে আমার শক্তি দেয়। আল্লাহ সেজবো কইব ডবল লইছো কা, কইম আল্লাহর ঋণের জ্বালায় লইছি। হেন 2 ঘন্টা দিয়ে এনে আয় বেহুশ হয়ে গেছি। আতিক ইঞ্জিনিয়ার সাহেবের বড় ভাইরে যে শরম দিছি, তোরে ফিঙ্কির জামাই বানাই, কষ্ট দিচ্ছে, শরীরটা খারাপ, আমি ওয়াজটা বুঝদি মানুষটিরই শরীরের মধ্যে আর এ লাগাচ্ছে। অত নেতারা কে আইব, হলদান অতিথি মানুষ মেমন আয় আরো কাবজাব লাগাই দিব। আল্লাহ থেকে ফানা চাই এগুলো থেকে, আমিন কো। আসি বিপদের ভিতরে। তো উনি
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। ইসলামের কয়টা পিলার নাই? চারটা। এই ওয়াজে সমস্যা হইব কালকে সকালে। গ্রামের ফজ্জানাডা আর বাচ্চুনাডা আছে দে, এগুলো কালকে বই আনদি জসিমের সাদ বই কমেন্টস করিব, কইব ফজ্জানাডা বেনিটা নি, কইব শেষ দুনিয়ায়। বাচ্চু কইব কি হয়েছে? নাডা চেনসনি গ্রামের সর্দারারি, যেটি গ্রামটা যেদিনের নির্যাতনে গ্রাম অশান্তি, ঠিক নেই, দরবার কারবার করে, এগুলোর আমরা নাড়া কই। তো বাচ্চু বেনিটা টানি কইব কি হয়েছে ফজু ভাই? ওই বুকি শেষ তো পৃথিবী। স্যাংরা স্যাংরা হুজুর আইছে, ওয়াজ ঠিক করলো, ওয়াজের ভিতরে রাজনীতি হান্দা করা দিয়েছে, দেশটা তো শেষ। আচ্ছা বাচ্চু ভাই, আপনার তো ছোটবেলা ওয়াজ ছিলেন, হ্যাঁ কি হয়েছে? ও আজে কত সুন্দর মিলা ধরতো, জিকির করতো, তবা তেস্তিক ফিরিলা ওড়াইতো, মুনাজাতের লগে মা বোনেরা কানতো। এ আফসারি হাতের কি হাইছি হাতে রে, কি ওয়াজ করলো হাতে? নবী সাহেবের বেলে বড় ওয়াইফ বেলে নামাজ পড়ানো, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ? বাচ্চু এই বেনিটার মধ্যে সুখ টান টানি, সুখেটা হালাই পেব, আরো কত শুনবি? কিতাবের নাম হেতে আরো বাজারে কমেন্টস করে, আরো কত। কিন্তু আমি যে হাদিস জ্ঞান নম্বর কইছি, বাচ্চু আর হজ্জান নাডার আগে আমার এটি খেয়াল করতো না, মেয়ারুন্না সাই মেলগড় এলাকা, ঠিক কিনা? ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শুনিল, বুঝিল, আম্মার এন্তেকালের 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে দ্বিতীয় হিজরিতে আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালে 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, সবার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার পাশে, কবরটাও আম্মার সবার উপরে। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মহিলা বানাই দিয়েছি। অনুসিদ্ধান্ত। তাহলে বেশি দাম আমলের না ঈমানের? আরো জোরে। ঈমান কেমনে সেভ রাখা যায় এই সংক্রান্ত 40-50 মিনিট কথা বলবো। আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন। মেইন হচ্ছে ঈমান। এর আগে আয়াতটা ট্রান্সলেশন ভাই করে দিই, আস্তে আস্তে কইম তো করে সব কথা। ফুল পিক আপ দিতেন না, তাহলে আমি সমস্যা হয়ে যাব। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে প্রচন্ড শাস্তি। ঈমান আনে কুফরি করছে, অনিচ্ছা সত্ত্বে বাংলাদেশের 80% লোক মুনাফিক, মুশরিক, ঈমান হারা। এরা ইসলাম ঈমানে বোঝে না। এরা কোন নামাজ কালমা ঠিক আছে আলহামদুলিল্লাহ, একটা প্রশ্নের মান 100 করে ধরলাম, উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অনেকে ব্যক্তি জীবনে নামাজ কালমা ঠিক আছে, তাইলে উনি 100 নম্বরে কত হয়েছে? 25। আবার পারিবারিক জীবনও তার ভালো, পারিবারিকের সকলের কাছে নামাজ কালমা পড়ে, সুন্দরভাবে করে, তাইলে কত পাইছে উনি? আরো 25, কত? 50। রাষ্ট্রীয় জীবনে মানে না ইসলামের। আন্তর্জাতিক জীবনে কয়টা হয়েছে, কিভাবে মহাগ্রন্থ আল কোরআনের নন যায় হাতে চিন্তা নাই। মানে ব্যক্তি হিসেবে দারুণের প্লুরাল নম্বর দারুণ। তাইলে হাতে কি ফাঁস করবো নি 50 পাইলে 100 কি না 50% নম্বর হয়ে গেছে। ওজুর ফরজ কটা? 4টা। কটা? হাতে মুখ দিছে, হাত দিছে, কোনশো মাথা মাসই করছে, ফরজ কটা হয়েছে? তাহলে তো 75 নম্বর হয়ে গেছে। ঠেঙ্গে না দই ন অজু হইব নি হাতের? সারাদিন সেড়িয়ে রোজা রয়েছে, ইস্টারের 2 মিনিট আগে রোজা ভাঙি এলেছে, ভাত খাই এলেছে, থাক আর 2 মিনিট আর কি 98% সব ভাই মেয়ে রোজা হইব নি? এই সোনার চান বাঙালিরা 80% লোক ধরা গাইব এই জায়গায়। কোন জায়গা? আহা এটি তো হরের কথায় আগে কই। আয় এদিন কোরআনের কইলাম রে মনু,
বুড়িগো গান থাক টুপি লাগাইছে হে কয় বেলে কোরআনের ভিতরে রাজনীতি নাই। আজ যখন বন্ধুরে বললাম, বন্ধু কে কয় রাই তিবিয়ানন লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক ব্যাপারে আফসারি কথা বলছি। বললাম প্রথম মন্ত্রণালয় কোরআন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে? কোরআন কো আবার জিগায় আছে মানে কি 30টা আয়াত আছে। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ। জোরে গো ফিটি কর বুড়ি হাত খোলো, এমনি দাও। চাইছিলাম সময়টি নষ্ট করে এমনি প্রতিবন্ধী মতো মাচ্ছত এমনি দে। রেডি আইজানো কান্নে রেডি বুড়ি হাত খোলো 1 2 3 উঠে মাল্লিকা সারি মার গেড়ির মধ্যে বইরে সব কথা কওয়াছেন না কোন দিছো সুবহানাল্লাহ কোন লাগবে হুতি ঘুম যাচ্ছে যে রেডি নি 30টা আয়াত। কয়টা আয়াত? 30টা। কইলাম বলো। কোরআন বলতেছে আল্লাহু আকবার ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসেবে বানাইছি। পাহাড় বানাইছে কে? হাত খোলো না, আতান দেখাও না মাবুদের কে? পাহাড়ে আইন চলবে কা? বললাম কোরআন রে 2 নম্বর মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোরআন এ নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 784টা আয়াত। প্রথম আয়াতে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। পড়ো তোমার কিসের নামে? যে পড়াতে রব আছে, আল্লাহ আছে, তারপরে নবী আছে, কোরআন সুন্নাহ ফরকাল আছে। আগে এটা দিয়ে পড়া শুরু করো মেহেরুন্নাসাই মাদ্রাসায়, তারপর ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, পাইলট হও, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, কোরআনের কইলাম 3 নম্বর মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয় কোরআন। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 81টা আয়াত। কয়টা? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে কয়? আল্লাহ কয়। তাহলে কোম্পানিগঞ্জ এই কৃষি বিভাগ, কৃষি অধিদপ্তর মহাগ্রন্থ আল কোরআনের মোতাবেক চলতে পারে কিনা? কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 28টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো মহাশূন্যে, পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, স্যাটেলাইট থেকে, রাডার থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা কন্ট্রোল করি। দেখছেন নি? এইভাবে 39টা মন্ত্রণালয় করে সবগুলা জাররা 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 করি। কোরআনে কইলাম 6 নম্বর হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মানে যোগাযোগ মন্ত্রণালয়। কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। তো কেন কেউ আসিল না মন্ত্রী গিয়া? কয়টা আয়াত? ওয়াজআলনা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ তোমাদের জন্য মহাসড়ক, ব্রিজ, ছোট ছোট রাস্তা, কালভার্ট সব আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার খুতবার 65 নম্বর আলোচনায় আছে। একবারে সব কিছু এখানে জাররা জাররা আছে। আমার জুমার খুতবাটা আপনারা নিবেন, যারা কোটিপতি, শিল্পপতি, প্রবাসী ভাইয়েরা আছেন, আব্বা আম্মার নিয়তে আধুনিক এলেমগুলা, ওহিগুলা প্রচার করেন। 2120 টাকা একটা খুতবার হাদিয়া। আবার এটা তো উমরা আছে, কোফনটার মুজার কিসমতে আল্লাহ রাখছে। আম্মা যেটা বাপের বাড়িতে তো অংশ আনি সব হোলারে আর মাইয়ারে দিয়ে লেছেন। হাজগা কবি, দুগা কবি খুতবা দিয়ে হোয়াটসঅ্যাপে আমারে পাইবেন 01720538581। এইটাতে ঠিকানা পৌঁছে দিলে আবার এটাতে টাকা পাঠাতে পারেন, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল দিয়ে দিলে আমি খুতবাকে কারবাই পৌঁছে দিই। আল্লাহ আমার খুতবাটা বাংলার প্রত্যেক মসজিদে তুমি কবুল করো। আজকে নাই, এটা কাল পরশুর দিকে আইব।
এত সুন্দর বিষয়গুলা দিছি, 1000 বিষয় নিজের ছেলের জন্য। ইমাম সাহেবেরা, মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিমেরা খুতবাটা রাখিয়ে আচানক বিষয় আমি আপনারে প্রিজাইড করে দিছি। আপনি 50 বছর জুমাতে খুতবা দিয়ে আমার এটা শেষ করতে পারবেন না, কারণ এটাতে আমি ইয়া দিয়ে দিছি, এমনভাবে এটা আর্ট করে দিছি। আবু হানিফ ভাইকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইলেকট্রিক, তো উনি তো এমনি এমনি দাগ দিতে, কিন্তু এটা ইলেকট্রিক মিস্ত্রি কন্ট্রাক্টরে এটা ঠিক করতে 2 বছর লাগে, কিন্তু এনে ফিসটা কয়েকটা দাগা দিছি। ঠিক এরকম সিস্টেম, আমি খুতবাটা ডিজাইন করে দিছি। এক একটা বিষয় নিয়ে দারুণ করে কোরআন সুন্নাহ সমাহার করে দিয়েছি। পড়ি আমরা আমিন। তো এখন এই হইল এই মহাগ্রন্থ আল কোরআন, এই অবস্থা সকল সেক্টর নিয়ে কথা বলছে। সুবহানাল্লাহ। এরপরে ফখরুল ভাই আইছে, হ্যাঁ বস তোমরা কাজজাব করিও না, ফখরুল ভাই আইছে। আমিন কও। ভাই তো বুড়োই জাত দেয় ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো পিছাও না করতে, কোন মিছো। প্রিয় বন্ধুরা, বাইরে বইয়া রে ভাই বইয়া। এরপরে কোন কথা কইছিলাম মনে রাখছ? শুধুমাত্র ইমানের কারণে এই কথাটা কই না, উপরই করবে। এরপরে মায়ের বলছেন আয়াতের মিডলে রয়ে গেছে নহলের 106 নম্বর আয়াত, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলে, কলবে কিন্তু তার ঈমান আছে, তাহলে আমি আল্লাহ তার মুমিনের খাতায় নাম লিখে নিব। সুবহানাল্লাহ। এটা কি বুঝছিস তুই? বুঝছ? তোর মন এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে, তোরে দুশ্মন কাছে আয় বন্দুকের বেয়ানেট দি তোর চোখ খুলি এলাম, বা রিমান্ডে নি তোরে যে মার দিতে আছে, হে কয় তুই আরে আল্লাহ গ ওই বিদে মাইরে শুনে স্যার আনে আমার আল্লাহ না বেয়াকের আল্লাহ, আমার তো রিমান্ডে মারণ লাগতো না, শুধু ফেলাস গাল ওই নগ্গা এনে ধরলে সারব কম স্যার কিতা কন লাগবে আপনার সুবিধা মোতাবেক কই দিয়াই তো মারিয়েন না। তা আল্লাহ কয় এরকম যদি মাজবুরস বন্দা কোনো কারণে এরকম যদি কষ্টের ভিত্তিতে ফরস ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে তোর ঈমানে নূরে ঝলঝলায়, আমি আল্লাহ কথা দিলাম তোরে মুমিনের খাতায় লিখে নিই। বুঝি না? সুবহানাল্লাহ বিকেশে মারে জোরে না। নবীজি কো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিসুর রাবি, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা জামানা আইব মেহরুন্নেসা মেলগর এলাকায় মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব, সভাপতি কেশিয়ার সাজার মুসল্লি, কি সাজার হাজারের প্লুরাল নম্বর, সাজার মুসল্লি, কিন্তু লাইসা ফিহিম মুমিন, তাদের মাঝে কি পাওয়া যাবে না? একজন মুমিনও পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কসারে ভাই, ও ভাই রে, আমার বাইডারও কষ্ট দিয়ে তোরা ওয়াজটা একটু আগায় নি না, শরীর তো বালানো, বুঝতি? তো এখন নবী কি মিছা কথা কয়নি? বসুনার পৌর মসজিদ সাজার মুসল্লি, তাদের একজনও মুমিন নেই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি, কেশিয়ার, এনতি দৈনিক বাংলার মোড়ে বুঝছেন ভাই, এ দেই যে মসজিদটা 4 তলা না 5 তলা, তাইলে রোডের লোক এনতি জাম লাগায়, হতে গেলে কিন্তু চান্দা খায় কে? কইলাম এটা কে? সভাপতি সাহেব। এমনি হেমনে দাড়ি কেমনে এনে সুবহানাল্লাহ আজিম কয় দিয়ে দাড়ি এনে আই লাভ ইউ খেলা। কারণ নবীর কথাগুলো তো সত্য। নবীরে এটা কোন ইউনিয়ন? চর পার্বতী ইউনিয়ন, মক্কা ইউনিয়ন পরিষদ তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। 9 জন মেম্বারের একজনও নবীর দলের নাই।
এই আবু জাইল সিটিং এর দলের মাকে ওনারে টিয়া পিসে এমনি দিলে বান্ডেল সহ পাওয়া যায় অন্ত ম্যানেজার থাকে বসুরার মাল নাই, মাল কর্মীর দিকে জায়গা আর কি, ঠিক কিনা? কিন্তু মোহাম্মদ সাল্লামের কাছে যেমনি দিব টিয়ার বান্ডল, ওনারে তারা চেয়ারম্যান সার্টিফিকেট দিছি, উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, উনি অনেক ভালো মানুষ, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা। কোনদিন নবী মিথ্যা কথা কয় না, তাইলে হাদিস ইটাতে হুজুর ভিডিও দেখাচ্ছে আমাদেরকে, এমন জামানা আসবে তাদের ইমান হারা, মসজিদ পড়তে কিন্তু মুসল্লি, বাবা ইফতেহালে সিগা ইজতেমা, মুসল্লি আর মুসল্লি। তো কি সমস্যা তাদের? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। তারা সকালে মুমিন, বিকালে ইমান হারা, আর সন্ধ্যায় মুমিন, ভোতাতুড়ি সাইডে ইমান নাই। নাউজুবিল্লাহ কও। বাইক ডিস্টার্ব করেছে, আমার ভাই ব্যস্ত মানুষ, অনেক কষ্ট করে আইছে, কিছু কথা রাখবে ভাইয়ে, ওয়াজটা আমি আগাই দিই কয়েক মিনিটের ভিতরে, কষ্ট দিচ্ছে, আমার শরীর অত্যন্ত খারাপ, শুধু তোকে টেয়া খাইছি, আল্লাহ ওয়াজটা করি নয় দায় যাইতাম না, মাল খাই লিছি তো, আর থেকে মাল দিছে, কথা মিছে না, মা বোন টিনও হয়ে রয়েছে, তাগল্লাইও কিছু কথা কই। এখন না শরীর আমিন আমিন ক। সকালে মুমিন, বিকেলে কাফের। আমার জাডা হেদায়েতুল্লাহ সকাল ফজর হচ্ছে, ওনার লগে কোরআনের কাজও করছে, তারপরে তসবিহ আত লই গেছে গা বসুরার কলার আড়ত আছে, কি আড়ত এন যাই, ডাইনাতে তসবিহ হরে আর বামাতে বালতির মধ্যে সুবাই কলাতে মারে, এতে কিন্তু সুবহানাল্লাহ হরে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত, ড্রিম লাইনও করে বলে ডাকাতে মত আইয়ে, বুড়িকে বামাতে কি মারে? বিষ পাকে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশে যারা, তাদের ক্রস ফায়ার, মৃত্যুদণ্ড। শুধু আমাদের দেশটা হলো না, খাদ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 170টার উপরে আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ কর। আহা আল্লাহকে আমি খাওয়াই, আমি খানা উৎপাদন করি, কুত্তাও কুত্তার খানাতে বিষ মিশে না। আয় হায় হায়। তো এখন বুড়িকে এই কলাতে বিক্রি করি কত পাইব? নজরে গেলে 4-5 হাজার টাকা পাইব, ঠিক কিনা? এবার সকালবেলা সন্ধ্যাবেলা আসে ইমাম জয় বাংলা, শেষ ইমানেতের, এতে মানুষের বিষ খাবার দিছে, এত সুন্দর প্রিন্সের মতো মানুষটির কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, এতে মানুষের মারিয়ে লেছে। কে? হাজি হেদায়েতুল্লাহ। হাজি এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের কোম্পানি গুঞ্জে মাথা নিয়ে নামান মাহফিলে সাদুর গাদ দেন না, নাই রে। এগুলো সকালে মুমিন, বিকেলে কাফেরের উদাহরণ। এখন বিকেলে সন্ধ্যা মুমিন, সকালে কেন তার ইমান নাই? নবীজি তো এগুলো তোদেরকে ভিডিও দেখাচ্ছে, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি হাজি কুদ্দুস, এ মেহরুন্নাসা এলাকার হাজি কুদ্দুস, জেডি রেলই হচ্ছে এশার নামাজ জামাতের সহিত পড়ছে। এশা যেটি জামাতের সহিত পড়বেন, এনি মধ্যরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব পাবেন। ফজর জামাতের সহিত পড়লে পুরো রাত্রে তাহাজ্জুদের সওয়াব পাবে। তো এন্দি হচ্ছে রাত 3টা বাজে উঠছে, উনি তাহাজ্জুদ পড়ছে, যেটা যেডি কে হাজি কে? হাজি কুদ্দুস। নামে নামে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মেলানোর জন্য X1 Y1 লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোল্ডার প্রুভ করার জন্য এই সুবিধার্থে এগুলো ধরা হইল। ফিঙ্কি নাম, জুয়েল নাম, শারমিন নাম, রাবি, এই সমস্ত নামগুলো রাগ না করার জন্য নির্দেশ দেওয়া গেল। অনুষ্ঠানে একযোগে প্রসারিত হচ্ছে 468 কিলোহার্টজে চর পার্বতীপুর থেকে। তোমরা এদিকে যাও, কষ্ট দিও না। একটা সেকেন্ডে 35টা টেলিভিশন, আমাদের সকাল সকাল হইতে 10 কোটি লোকে অনুষ্ঠান শুনবে, আরো একটু ফিসাও না। ইয়ান দিতে হেতারা তো দেয় না, আর দিকে চান হেতারা তো অধিকার আছে। ওই যে বুড়িগাটা বহরেছে আসর ধরি, বিবেকটা রাইছে, আরো কত ফিসাও না ভাই, এই তারের মতো সোজ হইতাও। তোমরা সাইবার শখ, হেতাগত শখ আছে, দাও তোমরা এমনি বইতাও। প্রিয় বন্ধুরা, তা হাজি করতেছে, তাহাজ্জুদ পড়ছে, জেডি রেলই হচ্ছে এমনি গুমজার 3:20 রাত 3:20 বাতিজা জসিম মাই দরজাটা থার পাইতেছে, যারা যারা হার্ট অপারেশন তো, কিডনিও ড্যামেজ,
কলজাটা কাটতে গেছে, আল্লাহ তোর হেদায়েত করো, তোর আব্বার নির্যাতন সর পার্বতীপুর বেশি যাই ঢাকা, তুই কিনলে কষ্ট দিছ, তুই অস্তে ফিরতে এলি না, যেটা শুনলাম আমি তো সাউথ আফ্রিকাতে আয়নের বাতিছা মাল তো কামাইছি, হ্যাঁ তো সমস্যা কিতা, চোখগুন লাগিয়েছিল 3টা 20 মিনিট তার ধরে হচ্ছি আপনি ওই এনে কলেজ মার্কেট বসুনাট ওয়ালটন শো রুমের লগে জাগাইয়ান পেলে 90 লাখ টাকা দোয়ানের পজিশন ইয়ান বেশি এলানের কত বেশি তো এটা বানা লইছি কত রকম বানা বিএস আর এস সিএস রেকর্ড এটা জাগাইটা আঙ্গ একসময় আই বেশি এলে না স্বাস্থ্য বাইরে লই যাবে আপনারা লই যাবেন আঙ্গ এক জায়গার জমি উদার এতটা কইন না করে কাবজাব করিচ্ছে কথা দিয়ে তার কথার গোষ্ঠী গিলেন ধরেন আমরা টিয়া 10 লাখ 10 বান্ডল দিলাম আপনি জায়গাটা 1 কোটি টিয়া আরে দিয়েন পরে আবার লই যেন গান অসুবিধা কি বুড়িয়ে হো তাই বুড়ি কারণে সিনা দিলাম লইবে না ও নিজের বাতি যায় বুড়িগার টিয়া বান্ডল এটা গ্যারান লয় আচ্ছা থাক কাল্লা সকালে দেয়া করিস এই রোডের লোকের জায়গা আমার যারা টিয়া 10,000-এর বিনিময়ে বানাই গেছে এরকম সিটিং হাজি কুদ্দুস যেটা বর্তমানে সাধুর গাদ্দার না মাহফিলের ভিতরে নাই রে ইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া তখনকার যুগের মানুষগুলো হবে দুনিয়ার স্বার্থের কাছে ঈমান ও ইসলামকে বিক্রি করবে সবচেয়ে বড় ধন হচ্ছে আপনার ঈমান কি ঈমানের সেভ করে ঈমান হলো এমসিকিউ পদ্ধতির পরীক্ষা আমল এটি চাইতে মতো করে ডর লাগাইতে আছে হুজুরেরা আল্লাহ এটি সিস্টেম করিলে তো করে মেন হচ্ছে তুই ইমান ইবলিসে তোর ইমানটা এলো যাবে নাউজুবিল্লাহ ক সংক্ষেপ আসটা তো করে মূল জিনিসগুলো আমি দিয়ে দিতেছি তোর আমল টামলের দিকে কিচ্ছু চাইতো না ইবলিসা তোর শেষ সময় যেই দিন তুই কোম্পানিগঞ্জ থেকে মারা যাবি যেই মুহূর্তে এই শেষ মুহূর্তে ইবলিস তোর শিওরে চলে আইবে ইমানটা নিবেল্লা আমার আব্বারা এমন বেজ্জিতে হাতে করছে আদম সফিউল্লাহ উনি ফিন্দনের লুঙ্গিটাও আনতে পারে না ইন্নাহু আদব্বুম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশমন কত কান্দা আব্বা কাঁদছে রে আবার আব্বার হোলামাইয়ার দম কাইতেছে আল্লাহ এই আদম সফিউল্লাহ হোলামাইয়া কোম্পানিগঞ্জ তো কেমনে ইমান লই যায় আইসা আই লই হয় তাগো একদিন আর আমার কিয়ামত পর্যন্ত যত সময় লাগে আমি শেষ করিও ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন লামো তাকিদ বা নুনু তাকিদ সকিলাতে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে দেখছো সেন্টেন্সটা কি করতেছে আমি অবশ্যই এবং অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়িয়ে তুই যেদিন এই দুনিয়াতে মারা যাবি 6টা স্টেপে তোর রোড আর রিমান্ডে বাইর করব কয় স্টেপে 6 স্টেপে 10 বছরে মারা যাও 10 বছরে যাও আর 5 বছরে যাও হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাও 2 সেকেন্ডে 6টা স্টেপে রোডা বাইর করব পঞ্চম স্টেপ হচ্ছে কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিং তানজুরুন যখন মইয়তের রুডাই এন্দি আইবা আম্মা জিরা উনিয়েন গো আমনগো লাভ হইব তখন মুদ্দারের ফাবাসারু কালিয়া মাহাদিদ তার চক্ষু রাডার কোম্পানিগঞ্জ থেকে আপনি জান্নাত জাহান্নাম দেখতে পাইবেন আরো জোরে কয় না আপনারা রেজাল্ট না দেখাই আল্লাহ মাত্র ন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন আমি অবশ্যই তোমাদেরকে নিচ্ছকে রেজাল্ট শীট দেখাবো এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে তার কি ইল্লিন না সিজ্জিন জান্নাত না জাহান্নাম তার গন্তব্যস্থল এটার দিকে চায় আর দেখবি বুড়ি আমার জায়গা না করে রয়েছে এই ফাঁকে ইবলিসা সোরা হাতে তো সিউরে আইসিইউ রুমে আইসিইউ তে ঢুকে যাবে ঢুকি কেমনি ঢুকবো তোর আম্মার সুরত লই আফসারি হুজুরের বেশি ভালোবাসতি এর সুরত লই আইব এরপর আইকো করে হুত মহারাজ চিন্তিত গো মা আর মা গো আমার তো সাকরাতুল মউত চলের গো মা আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ হরিচ্ছে দূর লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া ইসলাম বুয়া মা আমনে কি কর তুই মারা চিনস না হয়তো কবর তো উড়ি গেছি জি মা চিনছি আপনারে এগা কে কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো সে মানুষকে বলে কুফরি করো যখন বান্দা কুফরি করে তখন সে নিজে কাট শু করে তুই ভুল করছ ভুল জায়গায় পৌঁছ দিছ আমি ইবলিস
আমি আল্লাহকে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই। তখন রুহু চলে আসবে নাকের আঘাত, ষষ্ঠ স্টেপে। কেন আইব? ষষ্ঠ স্টেপে রুহু চলে আসবে। আসার পর তখন মুমূর্ষু ব্যক্তি আইসিইউ থেকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আপনি আমাকে একটা মুহূর্তের জন্য রুহটা ফেরত দেন, আমি ঈমান গ্রহণ করি। আল্লাহ কইব আফসারি, তুমি না ওয়াজ করছিলে মানুষের, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা হায়াতের নির্ধারিত সময়, কোন বছর, কোন সালের, কোন মিনিটের, কোন মুহূর্তে মারা যাইবা, এটা তো নির্ধারিত হয়ে গেছে, আমি এক মুহূর্ত বেশি দেব না। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো ওয়ান্নাযাআতে গারকা, এইভাবে হাতটা ভরি দিয়ে রুহটা আপনার বের করবে। পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ঈমান হারা হয়ে দুনিয়াতে চলে গেল। শেষ সময় আপনারা আক্রমণ করব। আম্মাজিরা অবশ্যই শুনেন, কামে লাগবো, এটা একটা চিকন ওয়াজ করতেছি। মেন হচ্ছে ঈমান। এই জন্য নবীজি বলছে লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুল ভাই, তারপরে আবু হানিফ ভাই, আফসারি ভাই মারা যেতে লাগলে তোমরা আইসিইউ রুমে ঢুকে যাইবা, তোমরা তারে মনে করাই দিবা, মুখে বলার তার দরকার নেই, সে তো অজ্ঞান অবস্থা আছে, তারে বলবা আব্বু বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মাকে, আপনার প্রিয় ব্যক্তিকে, বাবি সাহেবারে বলবেন প্রিয়তমা তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা আমল রেডি জিজ্ঞেস তো রেডি ডর ভয় লাগাইছে তো করে। মেন হলো এমসিকিউ পদ্ধতি। তুই কোন রকম ইমানটালে যদি ভাই কবরও যেতে পারস, তুই গেই না সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন আতে কি টেয়া যেহেতু আমি খেয়েছি রে ভাই, এত বা তাই গেলাম সুবহানাল্লাহ কোন টাকার। তোরে একটু আগে গেঁড়ির মধ্যে দুইটা মাছ দিছি, এর তুই সুবহানাল্লাহ তুই জোরে কস না, জোরে কর। এখন আসেন, ইবলিস আপনার শেষ সময় আপনারে এই রুটা লই যে এই ইমানটা লই যাব। এই যে শেষ সময় সাকরাতুল মউত চলে, এই সময় কি আপনার সহজ সময় না কঠিন সময়? আপনি বসুরাট ড্রিম লাইনের তলে পড়ে গেছেন, হুন্ডা। তো এখন মাথার মগজ বাইরে গেছে, এর শুধু 1 সেকেন্ড হায়ারটা আছে, জিরবেটা লড়ে। এ সময় কি সহজ না কঠিন? আহারে কঠিন রে, আহারে কঠিন সময়। তাহলে সাকরাতুল মউত কত কষ্ট। নবীজির সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে দিয়ে রূহ বার করতেছে। নবীজি কইল থামো আজরাইল, তুমি তাইলে মানুষের সালাম দিয়ে ইডি করো। হুজুর কান্দি বিশ্বে কিতে হয়েছে নবী, কত কিতা করছো হিডা কজ না, কিচ্ছু করি না, সবচেয়ে সহজ সিলেবাস দিয়ে আপনার রুহটা নিতেছি, ও আজ বাদ দাও। তুমি আমার করছো কিতে হিডা কই ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার শুধু বুকে টাচ করছি। আহা আজরাইল তুই এটি বুঝি কথা কস, আমার কাছে মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন দিয়ে তুই আর সাবদি দিচ্ছ। আমারে কোম্পানিগঞ্জের মানুষটি ব্যবসা বাণিজ্য করি, পলিটিক্স করি, মাথাটা তাদের জরাজীর্ণ, শরীরটা অপারেশন, রোগের, কিডনি ড্যামেজ, জর্জরিত হার্ট ডিজিজ। তুই এই সময় সাকরাতুল মউতে তাগরে এত কষ্ট দিলে ইমানটা কেমনে রাখবো? ও ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার আর সিলেবাসে নাই। কোনায় আসো দাদা, তুমি যে তসবি লইলো এনে বাম্পার ল কোম্পানিগঞ্জে ইল্লাল্লাহ কে এতে পিকআপ দেন রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই হাত জেডা ওর কথা কয় না জেডা। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কয় আজরাইল আতান ভাইয়ের কাছে দিন ধরি না। কত সালে ধরছিলাম? 2008 সালে। আরে ভাই রে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার। ও আমার ওস্কা। আচ্ছা হন, এরপরে শুনিল আল্লাহ জিজ্ঞেস করতে আছে, কয় আইরে আজরাইল আর কে রে আছে এই জগতে? আনতা ও আনা হালমান বাকি, কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আনতা ও আনা, আমনে আর আমি বাকি রয়েছি এই জগতে, কুল মাখলুকে। কমুত মারো তুমি, আনাল মালিকুল আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম লা ইয়াবকা কি কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। কেউ থাকবে না, আমি থাকবো, মারো তুমি। নিজের ইমান দি রুবাই করতেছে আজরাইল আলাইহিস সালামে। কি জোরে মেতানি মারছে, আসমান জমিন জগৎ সকাফে। ও এত জোরে মেতাও দে, আল্লাহ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, মানুষের ক্রস ফায়ার দিছি। আল্লাহ এখন আমার রূপ বাইর করতে চাই, আমি বুঝতে ফেললাম প্রাণীগুলো যে কত কষ্ট পাইছে। পারো আজ বাদ দাও, রূপ আর করো।
আসমান জমিন খামসি দি ধরিতে রুডা বার করব। তো আফসারি এই রিমান্ডে গেলে ইমান কেমনে রাখবো? এতে ইঞ্জেকশনের সুই দেখলে অজ্ঞান হয়ে যায়। আঙ্গুলিটা 2 ভাগ হই। যখন ডাক্তারের কাছে যাইতাম ও হুন্ডাও লাগা আতিরি দে হেতে কান্দে, আমি ডাক্তারের হায়খানার ভিতরে হল্লাই যাইতাম ডরে। মাগো ওইটা কেমনে সোজা করবো, আমি তো অজ্ঞান হয়ে যাই। কষ্ট কারে কয়? আল্লাহু আকবার। আরো সহজে বুঝে কোম্পানিগঞ্জ গরু জব হয়নি বসুরা হয়নি, গরুটারে যখন এমনি জব করে খেয়াল রায় সাকরাতুল মউতের যা বোঝ, গরুটা গা করি ওঠে, মা কই ওঠে, যায় কামানি সাপ এ জিরবাদি যত হওয়ার খানা খাইছ এটারে ক সাত। এ গরু জিরবা বার করি দে নেফি আর খৈল বসি যা খাইছে বালা বালা খানা করি ওঠে দে, ফিনকি দিয়ে রক্ত বাইরে হুজুরের জন্য গোসল হয়ে গেছে জবাই করে হয়নি। হাত পা গরুটা সেভাবে এ করে, মাথাটা এভাবে দেয় রে, চোখে কি গসা ডোকে না ফাঁতর ডোকে এ করতেছে না, মাথাটা এইভাবে দেয়। ফেসা পায়খানার রাস্তা সাইজ গরুটা লাদি পর্যন্ত দিছে, মা করি উড়ি জিরবাটা এভাবে বার করে দাঁতের নিচে দিই, কেট করিস কামড় দিই, তারপর রুটা বার হয়। একটা গরু এই পৃথিবীর কোটি কোটি গরু বাইর হইতে রু বাইর হইতে যে কষ্ট, শুধু একটা মানুষের প্রাণ দেহ থেকে বাইর হইতে এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট। এটারে সাকরাতুল মউত। তো হে সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবি? আইস হচ্ছে তো তলে তলে সমস্যা করছ বড়গা আড়ে দেবে মেহরুন আছে এলাকা হাসক তো নোয়া ছাড়ে বড়গা যেভাবে বাম ফাল্লা আমার যারা ইল্লাল্লাহ ওরে মেন জায়গা ধরবো ইবলিসে, মেন জায়গা ইমাম ঠিক কি না? তোরে লা ইলাহা ইল্লাল্লাহ জয় বাংলা করে দিবে হাতে। উত্তরণের পথ বলো, উত্তরণের পথ তলে তলে ওনার লগে সমঝোতা কর। একটা ফোন একটা জিডি করি রাখ অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ শেষ মুহূর্তে আইসিইউতে অপারেশন থিয়েটারে যে সময় আমি মরিম অ্যাক্সিডেন্ট আমারে ডলিয়ে লেব লাল ফুলে ট্রাকে, 1 সেকেন্ডের সময় হইতেন না ইবলিস যাতে আমারও ওয়াসওয়াসা দিয়ে আমার এটি হাজির করে ইমান যাতে নিত নহরে। আল্লাহ কত তুই চিন্তা করে চিড়ি তো করে আফসারির ডল লাগায় হইসা খাই, আমি তোর ইমান সেভ করার দায় দায়িত্ব আমি সিস্টেম করে তোর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিব হয়েছে নি। মা বোনেরা বেগুন মুদ্দারের গোল্লা করে ধরে কাঁদে, আর মুদ্দারের কাছে মোহরিমরা আইয়েন জিজ্ঞা দেয়া করতে পারে, জিজ্ঞা মুদ্দারের লোকে দেখা দিতে পারে, ভাই আপন ভাই জামাই ফুত নাতিরা ঠিক কিনা, তোর মা মরলে তোর মারা কবর নামাবো কে? আফসারি হুজুরে কে নামাবো? হ্যাঁ ছেলে নাতিরা জিজ্জামাইরা, যদি না থাকে ছেলেরা জিজ্জামাইরা ঠিক নি। তো মাসলা কি কারো গল্লা ভিন্ন আসেনি? হায় হায় তোর বিবেক কুত্তে হাসাব করে দিছে, হায় 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 নাউজুবিল্লাহ গো। আচ্ছা আয় এবার এখন আজকে একটা আমল শিখাইলাম আম্মাজিরা, মুদ্দারের চতুর্দিকে ঘুরি এইভাবে আপনারা কান্দিয়েন না। মুমূর্ষ অবস্থা সে তো তার জান্নাত জাহান্নাম এখন তার রেজাল্ট দিয়ে দিব আল্লাহ, শুধু তারে কানে কানে এটা কই দিবেন, আম্মা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিয়োগ দিয়ে যাবেন ফোলা করে জিজ্জামাই করে বলে আমি অসুস্থ হইলে অজ্ঞান হইলে শুধু আমার কানে এটা বলবা, প্রত্যেকে এটা বলি ঠিক নেই। এমই মতা জসিম এমই চাও না, এমই মারা হদ্দে আর মারি দিছি একটা কত মামুন না টোকাই বেড়া রিরে হারি দিন নামে একটা বানা আলাই বেড়া মেজাজ খারাপ করিচ্ছা ওয়াজটাও না 2% করতে পারি না। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে পাওয়া দেন আল্লাহরে ফাঁকি দি চোখের পানি ছাড়িয়ে দিয়ে গেবেন, আল্লাহ আফসারি ভাইয়া যে ওয়াজ করছে শেষ তোমায় আল্লাহকেও কি হয়েছে কত তো এইসবে নির্যাতন কেন নিবেন ঠিক রে, অজ্ঞানের ইঞ্জেকশন দিলে তাই অন্য অজ্ঞান, তাই হাসপাতাল মরি না সিঙ্গাপুর মরি না ইন্ডিয়া মরি। আল্লাহ কার তুই ডরাচ্ছা হুজুরি গেল তোকে ওইসবে কত রকম নেওয়াজ করে কান্দি দিবেন আর ওনার লোক একটা তলা তলা সমঝোতা করবেন, আল্লাহ আপনারা মনে করা দিয়ে আল্লাহ অসুবিধা নাই, তোরে কি জাহান নামে নিয়ম নেই, 800 কোটি আছে, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন
ফাঁড়া হিডিনের নিয়ম, তুই ডরাচ্ছা, তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব। লিল্লাহি তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার উপায় নাই। এ লূত আলাইহিস সালামের ওয়াইফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সমকামিতা করছে। আল্লাহ শাহানে ফোন দিছে, দোস্ত আজ কিন্তু কোম্পানিগঞ্জ উল্টা লাইব, শুধু মাগরিবের পর শুধু সোনাগাছির দিকে দৌড়াইবেন। উনি দৌড়াইবার আগে বউরে ডাক দেয়, হেতি সাগর গিয়ে সবুজ কুকুরনার লগে আতা ছিল সন্ত্রাসীর লগে, তুমি আসো না, আল্লাহ তো আজকে এই দেশ উল্টাই লেব। ইডেন এই জায়গাটা, ইডেন সাগর ইটালির এই জায়গাটা পৃথিবীর সভ্যভূমি। আই এটা করে ভালো লাগে। আল্লাহ শাহানু ফোন দিয়ে কয়, দোস্ত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার বউ প্রিন্সেস ডায়না, এত সুন্দর বউ, একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি, ক্লাসমেট। কই যেটা হাডিজা করো লাইসামিন আহালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সে তোমার দলের নয়। আরেকবার ডাক দিবে নবুয়তি কাটিয়ে গেলাম, শুধু দৌড়াও দৌড়াও। এসকেভেটার ঢুকে দিছে জিবিলামিন, এটা নিচে দিয়ে ঢুকে দিছে, শুধু তোমাকে অপেক্ষা, শুধু তোমার ফাটি জিগুন লা ইলাহা ইল্লাল্লাহ ফাটিলে দৌড়াও, পৃথিবী উল্টাই লেবে এই অংশ। নাউজুবিল্লাহ কও। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হাতে বাচ্চি নি আজকে সন্ত্রাস, লা ইলাহা ইল্লাল্লাহ হরে না, এই কারণে বাচ্চি নি। এরা তুই গুমজাস কা বাচ্চি নি, মেন দাম কি লা ইলাহা ইল্লাল্লাহ। এ কেন না সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হলা উনি 950 বছর ওয়াজ করছে। কোম্পানিগঞ্জের এরা মারি বাগারে থুই রেখতো, কোম্পানিগঞ্জ পৌরসভা, বসুরহাট পৌরসভা হলা নেসকার টোকাইনারা বস্তার ভিতরে সিক ভরি দিলে উনি মুসর দিয়ে উঠতো, মুখ খুলি চায় দাহার আঙ্গু জোরে না। আমার গ্রাম অনি মারতো, আহারে মার। একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়ে দিছে, আল্লাহ রব্বিলা তাজারাল আল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের বাড়িঘর রাখিয়েন না। আল্লাহ কথা ঠিক রাইও, কিল্লা কইলা আফসারি ওয়াজ করে হইছে নে, কত কৈতর গোস্ত হাতে খায়, আয় খাইছি। 950 বছর ওয়াজ করছি, আল্লাহ কেউ আর কথা শুনে না, আরে মারে। আর দেখলে তারা মুখ ডাকি গেলে চাদুরে, হুজুর আইয়ের ওয়াজ করিবার লাই। আল্লাহ 40 জন পাইছি 950 বছরে, কত তাইলে ফার্স্ট নাইল ফুল কেবি আইও নি না। আমার চোখের আয়ু চিন্তা শুধু চাইনা করা তানো, তুমি আজ বিলামিন রান্দা ঠেলি নৌকা বানাও, তোমার পার্টির লোকগুলো উঠাইবা, কুত্তা কুত্তরনি বিলাই বিলেনি সিয়ানি যা আছে কোম্পানিগঞ্জে পৃথিবীর সবটি উঠাও, পুরা পৃথিবী জয় বাংলা করিয়ে লেব, সব সোজা করিয়ে লেব। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের শেষ, তাইলে অন কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ কত হয়েছে? এ মুসলমানে তো ওই সনাতন ধর্ম কয় দে, এ কাবা শরীফে মূর্তি পূজাও চলতো, মোহব্বত করি করি। এই আবু জাহল ডাকাইতের এত সুন্দর দাঁড়ি, হেতে বদর যুদ্ধ যাইবার আগে মুলতাসেম তরি দোয়া করে নবীর বিরুদ্ধে। মুলতাসেম কি ওই হাজারে আসওয়াদার স্বর্ণের দরজার মাঝে যে দেড়ার জায়গা, এইটারে মুলতাসেম কয়। এটার লগে সকল নবী রাসূল কলজিয়া লই হাত লাগাই এইভাবে দোয়া করতো। এই ডাকাইতে দোয়া করতে আছে, আল্লাহ মনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ একদিকে আর বাতি যা, আর একদিকে আয়। তো যে দলে আমরা সত্যবাদী আছি, আল্লাহ তা করে বিজয় করো। ফেরেশতারা কয় আমিন। হারিস ইবনে হিশামও ইবলিচ্ছা হারিস ইবনে হিশামের সুরত ধরি তো হাম দি তারা লই গেছে, নবীর বিরুদ্ধে দোয়া করে। সেখানে মূর্তি পূজা চলতো, দাঁড়িয়ে ছিল, এত হাজিরকে খেদমত করতো। ওর কি করতো? হা মেন হচ্ছে ইমান। তা আসেন এ কেন সন্ত্রাস, উনি তো নৌকা বানাইলো, বানায় আঙ্গ মেহরুন্নাসা এই এলাকার দক্ষিণ পাহাড় ইসুফের মা ইমান আনছে। তুমি কয় আল্লাহ নামে, আমি বুড়া মানুষ, তুফানের যে সিগন্যাল দিছে না মুসাফুর তো তুফান আইবা, আমি তো এত কিছু বুঝি না, টেলিভিশন নাই। ও তুফান আইলে আপনারা কষ্ট করি কত নৌকা তুড়াইয়েন। সবারই এলান করে দিছে ফারা বিত্তার নূর, চুলা ফেটে যখন দেখবে যে পানি বাইরেছে মনে করবে পৃথিবী আর নাই। আল্লাহু আকবার এলান। এবার চুলা ফেটে যখন পানি বের হওয়া শুরু হচ্ছে, উনি আস্তে আস্তে কুত্তা কুত্তরনি মোমিন মোমেনা বেগুনে উড়েছে। ওই বুড়ির কথা ভুলে গেছে, কার মা? ইসুফের মা। কার মা? ইসুফের মার কথা ভুলে গেছে। ভূতের কি সুন্দর ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহ কিন্তু ভিডিও ভাইরাল করে দিছে, বুনাইয়া কই ডাক দিতেছে, ও ছোট্ট সোনামণি আদরের কলিজার টুকরা, ওঠো আমাদের সাথে নৌকা। ওলাকাসা আউই ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মায়, আমি পাহাড়ে উড়ে যাই। কোম্পানিগঞ্জ ওসি সাহেব আমার বন্ধু, আমরা উঠেন কেন নৌকা? আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে 5 আগস্ট সব সোজ হয়ে যাবে, আজ থাকতে থাকতে না
মানুষের পৌরসভার কান্নিস বেশি বেশি কত জোগাইছিল টিয়া তোর এরা দেয়ালিটা 7 টাকা দিয়ে জানো রোডে হচ্ছে কা আসিস অফিসে আতা আল্লাহতেও এই সিস্টেম আমার লাকসাম শরীফে চলতো। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখে আঙ্গরে যে শাস্তি দিছে তারা শুধু স্মরণে কইন এ 30টা টেলিভিশনের সামনে বলতেছি কান্দা আইয়ে পৃথিবীর সকলের বাড়িঘর আছে, আমার বাড়িঘর নাই। আমার 70 লাখ টাকার কিতাবপত্র পর্যন্ত নষ্ট, এতে এটা সাইন দেয় না। কেডার রাখি ওই শাখায় ইলেছি এত সাইন দেয় না, অযথ নাই তার বাড়িটা উড়িবার 1 সপ্তাহ আগে কান্দি দিয়েছি, আল্লাহ তার বাড়িতে তোমার খোদার আগুন জ্বালাও। এ লাকসাম একটা বাড়িয়ে পড়া গেছে, মজলুমের বদদোয়া কবুল রে, মজলুমের কান্দাচ্ছা জাহাঙ্গীর গিয়া কান্দাচ্ছা, কিন্তু কথা লিখি না কত শাস্তি দিছে ফখরুল ভাই কি কইতাম আর, শাস্তির শেষ নাই, ফসমে ফসমে শাস্তি দিছে আঙ্গরে। আল্লাহ এমনি দৌড়ানো এগুলা থেকে শেখ, এগুলা ইব্রত। আল্লাহ কয় ভিডিও কল দিয়ে দিছে, তুমি বুনাইয়া কও কারো ছোট্ট সোনামণি তাজগিরের সিগা, তুমি এত বড় কেডার হলা হেতেরে ক বুনাইয়া, আব্বা তো কলিয়া হাড়ি যার আব্বা তো আঙ্গ এনে সবুজা এত 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনি, এতে বসুটার চালা হুন্ডা দেখছেন নি, এতেরা আব্বা কয় ছোট্ট সোনামণি 29 বছরের হলা 4.5 লাখ টাকার হুন্ডা চালিতে ফ্যাট খুলি, এটার আওয়াজ কি কত মানুষ তোরে গজব দেয়। তুই এরা হচ্ছে মা বাপের বাপ সন্তান, আমরা যারা হার্ট দুর্বল আমরা তো কষ্ট পাই। এরকম সিটিং হুন্ডা চালার নাম যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে আছে ভাই, কি বিপদে আছি তা করে লই আপনার যাত্রীর আছে এটা কয় না, আমরা তো সিটিং হাসা কথা কই এলা যে তালের বক্তা এ তালের শ্রোতা। এবার তোমার কানে শোনা নেই, কোনো অসুবিধা নাই, 832 ভরি আছে ন, তবু আমার পার করো, আমি তাড়াতাড়ি ক্লাস ধরি। এরপরে মাঝিয়ে কইল যে উমা এটি তো আতনো সে হানা বেঙ্কি, এটি তো স্বর্ণ দিতে চায়, প্রেম করতে তো রাজি না, আমি তোমাকে চাই। তখন এই যাত্রী বলে ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে ঢক, হাত বাড়াইও না আমার থেকে। নূহ আলাইহিস সালাম একে একে সবাইকে উঠাইলো, কুকুর নিরে উঠাইলো, চিয়া বিড়াল নিরে উঠাইলো, শুধুমাত্র আল্লাহর প্রিয় পাত্রী, আল্লাহ জাল্লা শানুর প্রিয় বান্দি ওই বুড়ির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর নৌকা যখন যদি পাহাড়ে থেমে যায়, তামাম পৃথিবী একাকার, রাস্তাঘাট ফুল কালভার্ট, কোনো গাছগাছালি নাই, সব একাকার, প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে। উনি আইডিয়া করে নৌকা থেকে সব প্রাণীকে নামাই দিলেন, মুসলমানদেরকে নামাই দিলেন, আবার তারা আবাদ করতেছে, প্রাণীগুলো সাপ বিচ্ছুগুলো আবার পৃথিবী আবাদ করতেছে। আইডিয়া করে মেহেরুন্নেসা এলাকা আসলেন, মেলগড় এলাকা, দক্ষিণ পাড়ার দিকে তাকাইলেন, হায় দেখা যায় যে ওই একটা ছোট্ট কুড়ে ঘর, বুড়িমার ঘরের মতো লাগে। ওই কবি জসিমউদ্দিন আমাদের হাসনা আফার আব্বার সে কবিতা আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, কোম্পানি গুঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চর মেহেরুন্নেসার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে, ফখরুল ভাইয়ের জনগণ তোমরা রাখিবে স্মরণ। দেখেছি এ ছোট্ট এক ঘর, উনি সালাম দিলেন আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আসেন নেগো ঘরওয়ালিরা, আল্লাহ জাল্লা শানুর রহমত বরকত আপনাদের উপরে নাজিল হোক। এবড়ো থেবড়ো বুড়ি বেরিয়ে এলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখে অবাক, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে, আমাকে নেওয়ার জন্য এলেন কিনা, না ওতে আমাকে উঠাবেন কিনা? তিনি অজর ধারায় কাঁদছেন।
পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম ফোন দিচ্ছেন আল্লাহকে। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট, ওহী মানে ইন্টারনেট, সরাসরি আল্লাহর সাথে কথা। নবীগণ নিজেরাই আইফোন, নিজেরাই টাওয়ার, ফোন দিয়া দে বারে লাহি রে কেমনে গটাইলারি। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় নূরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, আমার বান্দিও সিগন্যাল বোঝে না, বুড়ো মানুষ, মূর্খ মানুষ, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। তামাম পৃথিবীর সব ধ্বংস করেছি, বুড়ির বাড়ি ঘর জানমাল আমি আরশ আজিম থেকে রহমতে ফেরেশতা পাঠিয়ে তাকে সেভ করেছি। তেমনি করে যদি প্রচন্ড ভূমিকম্প হয়, তেমনি করে যদি পরমাণু হামলা হয়, সব মুমিন একসাথে ধ্বংস হবে না। অল্প কিছু মুমিন দুনিয়াতে বেঁচে থাকবে, কলমা গো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি, তাদের ভেতর থেকে মাহদী আলাইহিস সালাম এসে তামাম পৃথিবী আবার ইসলামের আলোকে রঙে রঙিন করে দিবে। সবচেয়ে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর কিসের? এ লা ইলাহা ইল্লাল্লাহকে ফারা দাও, এ লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক রাখবে। আমরা এতগুলো কাজ করতেছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওযু ভঙ্গের কারণ কয়টা সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কয়টা? 19টা। এর ঈমান ভঙ্গের তো কারণ আছে, শিখলি না, যারা কইতে পারবেন নি জান্নাতে যাইবেন গা, ঈমান ভঙ্গের কারণ তো শিখলেন না। ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? ওই আমার খুতবাতে পাইয়ে যাবেন। 1 নম্বর আলোচনা 42টা পৃষ্ঠা লেখছি। ইমাম সাহেব 42 পৃষ্ঠা 1 বছর আলোচনা করতে পারবে। ঈমান ভঙ্গের কারণ 10টা। 10 মিনিট কইলে 100 মিনিট। তারপরে 18টা খাসলত আছে। এই 18টা খাসলত যদি কোনো মানুষের কাছে দেখেন, তাহলে মনে করবেন সে মুনাফিক। এই 18টা জিনিস যদি 10 মিনিট করি বলি 180 মিনিট। 28টা আমল আছে, এটা করলে মনে করবেন যে লোকটার ভিতরে ঈমান আছে। 28টা 10 মিনিট করি বললে 280 মিনিট। তারপরে কুফরি বাক্য আছে 56টা, 10 মিনিট করি বললে 560 মিনিট। তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে। 11টা কোম্পানির ওষুধ যদি আপনি খাইতে পারেন, 11টা আমল করতে পারেন, আপনার ঈমান তরু তাজা হবে, মোটা তাজা হবে। সুবহানাল্লাহ বলে। ফখরুল ভাই ঢাকা থেকে আসবার সময় ভাবিলে একটা কাঁঠালের গাছ আনছে, তো ভাবিরে কইছে এটা রুইছি, কিন্তু 50 টাকা দিয়ে গাছিটা আনছি বসিরহাট থেকে। যদি ভাই আরো 30 টাকা দিটারে বেড়া দিত, ভাবিরে কইতো তোমার কবুতরের 20টা গুলো এটাতে দিও, তারপরে যে আইডা হানিগুলো আছে এগুলা দিও, এগুলা দিলে গাছটা বাইরে থেকে টাকা তো আইলে 2 বছর গাছিটা দেয় বাইরে আই লাভ ইউ দে ভাই এলেন বুঝি। আরো 1 বছর পরে আইলে 3 বছর পরে গাছিটা ফল টল রেখো ভাইয়া ভাবিকা আই লাভ ইউ দিয়ে আমরা 10টা কাঁঠাল ধরেছি, কিন্তু গাছিটা রুই আর খবর হলো না আসেনি। হেদায়তুল্লাহ গো ছাগলে আই খাইছে আসিটারে। ইমানের 11টা মেডিসিন আছে। এই 11টা মেডিসিন দিয়ে আপনার ইমানের সবসময় এটারে জীবাণুমুক্ত করে রাখতে হবে। এই কথাগুলা সব কিছু বলতে পারলে না আলোচনাটা থ্রো করতে পারতাম ঠিকভাবে। কথা ঠিক নেই? এখন ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 মিনিট সময় আমি নষ্ট করি। এই 1 মিনিটে তোরা এই ও ব্যাগগুলো আছে যাসারে যা দিতে চাস 10 টাকার নিচে দিচ্ছে, 100, 500, 1000, তারা লাখ লাখ টাকা খরচ করছে। আল্লাহ পর্দার আলেন আমার আম্মাজিরা 2টা প্যান্ডেলে আছে, আপনারা দেন এই ব্যাগে দেন সারিবদ্ধভাবে আসতে 1 মিনিট সময়, 1 মিনিটে কালেকশনে যাব। আর এই ফাঁকে আমার ফখরুল ভাইরে কিছু করবার সুযোগ দেন না ভাই, ব্যস্ত মনে দেন। আর ভাইয়ে আয় ঘোষণা দিয়ে দিছি, আমার ভাইয়ে শুভেচ্ছা বিনিময় করবেন, ভালো মানুষ আসছেন আমার ভাই, আপনারা কষ্ট দিতে ইয়ে লাগে বই কন, আপনার যেমনি কমফোর্টেবল হয় আপনি এইভাবে বলেন যে তোরা ইহাকে দে, কেউ কালিয়াতে যাস না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তো প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় ভাই চলে যাচ্ছেন ব্যস্ততার কারণে, এই জন্য প্রিয় ভাইকে সারাদিন তো ওনারা কষ্ট করতে হয়, সময় দিতে হয়। আমরা আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা?
মা বোনেরা আশা করি শুনবেন। অল্প সময়ে আমি আপনাদেরকে সুন্দর করে অল্প একটু ধারণা দিব। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক। এক একটা জিনিস যদি বিস্তারিত বলতে পারতাম। শিরক মানে কি? অংশ স্থাপন করা যাবে না। উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা, বিধানদাতা, ইবাদত, বন্দেগী, রিজিক দাতা হিসাবে যত ক্ষমতা আছে, সর্বময় ক্ষমতা মহান আল্লাহকে মেনে নিতে হবে। বুঝছেন নি? এটা হচ্ছে, এটাতে কোনো কিছুর অংশ স্থাপন করা যাবে না। 3, নিফাক। নিফাক, মুনাফিকির কথাটা তো অনেক সময় লাগে বলতে হয়। আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, তার জীবনই হচ্ছে মডেল। আপনি জীবন যা করবেন, আপনি শিল্পপতি হবেন, ব্যবসায়ী হবেন, রাজনীতিবিদ হবেন, মসজিদের ইমাম হবেন, কৃষিবিদ হবেন, যাই হন, আপনার মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অনেক সময় অনেক সাধু দেখি আমরা, লাল সালু, এই ফরা, হাতে লাঠি, তারপরে হাতে বালা থাকে। আপনি মনে করেন যে বহুত কিছু, হয়তো নামাজ পড়ে না, হয়তো নামাজ লাগে না, সে শরীয়তের ঊর্ধ্বে। অনেকে আবার ল্যাংটা থাকে, ল্যাংটা বাবা। তা আপনি যদি মনে করেন উনি শরীয়তের ঊর্ধ্বে, আপনার ইমান ভেঙে যাবে, ইমান হারা। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ সময়? 1 সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে? যদি আপনাকে কেউ বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। ইমান কি শেষ। এই কঠিন এই জিনিসগুলো আপনাকে আরো বিস্তারিত একটু জানতে হবে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর সাথে আপনি যতই প্রেম করেন, ভালোবাসা করেন, আম্মাজিরা সংসার, ছেলেপেলের জন্য, স্বামীর জন্য জীবন দিয়ালা, কেউ আপনার আপন নয়। আপনার আপন হচ্ছে আল্লাহ জাল্লা শাআনু, আর আপনার আপন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই দেখেন, এই কোরআনটা খুলতেছি, একটা ম্যাজিক দেখেন। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে একটা দোয়া লেখা আছে ভাই, দোয়াটা কি? পরের লাইন, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কাবরি। এই দেখেন, আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, কবরে আমার কোরআনকে আমার বন্ধু বানাইয়েন। আপনি যেদিন মারা যাবেন আম্মা, আপনি যেদিন মারা যাবেন প্রিয় ভাই, এখানে আপনাকে চর পার্বতী করে কবরস্থ করবে। কবর দিয়ে সবাই চলে আসবে, 2জন ফেরেশতা কবরে ঢুকবে। ফাতানে মালাকানে ফাইজলিসানিহি। 2জন ফেরেশতা এসেই, 2জন ফেরেশতা এসেই দেড়ে মধুরি বাড়াই লাভ গীতা। আরে মধু হাদিয়া দেয়, বিয়া হাদিয়া দেন, বিয়া করান। কি খুশি রে, বিয়ার বিড়ি ওইটা দি যে হেতানি শুনতেছি মহিলার গো, ঠিক নেই রে? এখন আয়, এই মূল কথা হইল 2জন ফেরেশতা এসে আপনাকে রূহ ফেরত দিয়ে আবার আপনার কবরও আপনার বসাইব। চোখ খুলি দেখবেন যে অন্ধকার কবর, অন্ধকার কবর। 12-14 জন ফেরেশতা, ক্যাডার অস্ত্র, হকি স্টিক, রামদা দাঁড়াইতেছে দেখা। মুদ্দারে আতঙ্ক থাকতেছে মুদ্দার, আর মনে মনে একজন গডফাদারের চিন্তা করতেছে, আল্লাহ যদি একজন শক্তিশালী গডফাদার পাইতাম, এর ঘরে দৌড়াইতাম। এই আতঙ্ক অবস্থা আপনার মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবে গডফাদারের শুরুতে আসে। তা করে কবে তোরা আবু হানিফের কবর তোরা কারারে? আমরা ক্যাডা। এরা অস্ত্র ঠেকাই, ওনারে কো তুই কে? তখন কোরআন এভাবে কইব, আমি হচ্ছি গডফাদার। তুই একজন গডফাদার, আমরা এতগুলা ক্যাডা। তুই গডফাদার মানে আমি মহাগ্রন্থ আল কোরআন। আবু হানিফ ভাইয়ের বন্ধু, আফসারি ভাইয়ের বন্ধু, কেমন? আমি তাদের বন্ধু।
ও কিভাবে? এই যে কোরআনের পরে যে সে তেলাওয়াত করে পড়তো, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে আমার বন্ধু বানায়েন। ও প্রিয় মা বোনেরা, পর্দার আলের, আপনার বন্ধু হবে মহাগ্রন্থ আল কোরআন। কোন বন্ধু আপনার এই পৃথিবীর কোন বন্ধু কবরে থাকবে না, ছেলে বলেন মেয়ে বলেন। এরপরে দোয়াটা কি? আল্লাহুম্মা রহামনি বিল কোরআন ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহ কোরআনকে আমার ইমাম বানাইয়েন, লিডার বানাইয়েন, বস বানাইয়েন। নূরানে কোরআনের বরকতে আমার কবরে আলো দেখাইয়েন, হাসর মাঠে আলো দিয়েন, অন্ধকার ব্রিজ পার হওয়ার সময় আপনি এটার বরকতে আমাকে আলো দিয়েন। ওয়া হুদান, এই কোরআনের মাধ্যমে আপনি আমাকে পথ দেখাইবেন। তারপর ওয়া রাহমা, কোরআনের বরকতে আপনি আমাকে রহমত দিয়েন। শেষ দোয়াটা এখানে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনকে আপনি পরকালের ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। ছেলে মেয়ে কেউ আপনার সাক্ষী দিত না, তাগরে ঘুষ খাই, সুদ খাই, 2 নম্বরই করি, যতই ফালতেছেন, কেউ আপনার পক্ষে সাক্ষী দিবে না। আপনার চামড়াটা পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি চাষিরে লইছেন হুন্ডাতে, স্বাস্থ্যবানের লইছেন ফিঙ্কুরে, কলেজও দিয়ে আইছেন, এতে ডিগ্রিতে হরে, এই নিচে নিচে হুন্ডা হিতি বইছে উর্ফে, ব্রেক দিলে হিতি ফল ফাঁকড়া লইবে, আপনি বই টইলে উড়ে আপনি এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এটা চামড়া স্বাস্থ্যবান তোর কাছে লাগছে, তোরটাই তো ভালো লাগছে, তুই কে আমার বিরুদ্ধে সাক্ষী দিস? তখন চামড়া বলবে, কালু আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। সে মহান রব, যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিছে, এই মোবাইলের মতো জড় পদার্থের কথা বলার শক্তি দিছে, তিনি আজকে আমি চামড়াকে কথা বলার সুযোগ দিয়েছে। ওয়া কান আল্লাহু আলা ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তিনি তোমাদের সে আল্লাহ, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, তার কাছে যেতে হবে। চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ট্রাইব্যুনালে মুখ বন্ধ করে দিও আল্লাহ, মুখের কোনো কথা নাই, চামড়ায় কইয়া লাগবে। আমনের বলতে কেউ নাই, আমনের কেউ আপনার নাই। আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন। এই বন্ধুরে ভালোবাসবেন নি? আম্মা, আপনারা 7-8 লাখ মানুষ আছেন কোম্পানিগঞ্জে, 7 জন মানুষ আছেন আজকে 1 মিনিট কোরআন শরীফ পড়ছেন। সূরা ফাতিহা 7টা আয়াত। প্রিয় আম্মা, একটা আয়াত 1 মাস লাগাই পড়েন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, এগুলা কিনে প্রতিদিন 1 মিনিট পড়েন। ও যুবক, 16-12-13 ঘন্টা মোবাইলটা দেখো। পৃথিবীতে নেট থাকবে না অল্প সময়। আর বিশ্বযুদ্ধ সমাগত, তোমার দরজা এসে গেছে, ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ। পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবে। তুমি তোমার প্রিয় বন্ধুকে একটু ধরো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা 1 মাস পড়ো। আলহামদু কেন হইল? রব কেন? সুবহান রাব্বিল আলা সেজদা দিয়ে যে আল্লাহরে বলতেছো সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলেন তুমি আমার সুবহান বললা। আল্লাহ, আপনি তো ফুত পবিত্র, মহিয়ান গরিয়ান, সব প্রশংসা তো আপনার। রব তো আল্লাহকে তুমি রব কইছো কেন? মহিলারা প্রশ্ন করতে সেজদা অবস্থায়, রব্বি, আমার রব। হ্যাঁ আল্লাহ, আপনি তো আমার রব। সূর্য থেকে আপনি আমার অক্সিজেন আনতেছেন, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন চালাইয়া চর পার্বতীপুরে গাছে লোড করতেছেন আপনি 26-27 ডিগ্রি। 1 সেকেন্ড সূর্য চালাইতে আল্লাহ আপনার খরচ হচ্ছে 40,000 টন লাকড়ি। তাও আপনি আমার বুকে সরাসরি অক্সিজেন দিচ্ছেন না, বামলিন্দ ডাইনলিন্দে আপনি 400 কোটি ছিদ্র দিয়ে এই অক্সিজেন যায় লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকাতে, শক্তির মাইল স্পিরিটে পাম্পিং করে। তখন তুই বসুরহাটে কাবাব রেস্ট হাউসে ফিঙ্কিরি লই বইবে খাস, হেতুকে ভায়া আপনাকে না অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালান, আপনার পেছনের বাবরি চুলগুলো আমাকে এইভাবে ডাক দেয়, এসো না চড়ে পাখি পিঙ্কু, হারিয়ে যায় আর কতকাল পতপানে চেয়ে থাকবো, চলুক বিয়ে। যদি এই যে লাল লাল টমেটো তো লোক কথা কও, প্রায় খায় চিকেন ফ্রাই, কথা কও যদি, জোরে কও যদি,
অক্সিজেন অক্সিজেন বন্ধ বন্ধ হয় হয় কি তুই মুহূর্তে তোকে ফিঙ্কি এবার ফিন্টুয়ে ফোন দিব আতিক ভাইরে, আতিক ভাইও শখ করি প্রেম না করছিলাম ভাইও। আরে কি হয়েছে? আপনার ছোট ভাইয়ের বউ অনতিরে বিয়া করি না ফিঙ্কি এন্তেকাল ফরমাইছি। এই যে হেরে সূর্যের দেশ থেকে অক্সিজেনের লাড়া, আল্লাহ আপনি আমার রব, কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ এরপরে বলে তুমি আমার আলা কেন বলছ? আল্লাহ আপনি তো বড় সুমহান, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলা মাইয়া ইলেকট্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। আল্লাহ তার চেয়ে বড় মিল্কি ওয়ের জগৎ, অনেকগুলো গ্রহ নক্ষত্র নিয়ে সেই জগৎ আরো দূরে আরো বড়, তার চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে গঠিত ক্লাস্টারের জগৎ, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, এই জগৎ ফেরিয়ে ত্রিফল ক্লাস্টার জগৎ। এই জগৎগুলাতে এইভাবে গ্রহ নক্ষত্রগুলো আছে। বিজ্ঞানীরা বলেন, জ্যোতির্বিজ্ঞানীরা, আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে এই জগৎ মহাজগৎগুলো আছে। এইভাবে 7টা আসমান ফেরিয়ে আল্লাহ, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় আল্লাহ আপনার মালায়াল আর 5টা রাষ্ট্র, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু সেজদা অবস্থায় মহিলাকে, ওই যারা সেজদা দিছে নামাজ পড়ছে, এই মুসল্লিকে মুসিয়া কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহরে এত বড় জ্ঞান করছস, কথা দিলাম আমি আল্লাহ তোমাদের এই মাথাকে জাহান্নামে নেব না। আমরা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালি পড়িয়ে বুঝি না, তো বুঝার জন্য হচ্ছে কোরআন স্টাডি করা দরকার। 12 মাসে 12টা আয়াত শেখেন, ছোট ছোট ফিল, সূরা নাস, ফালাক, এগুলো এবারে রমজানে আম্মা 1 মিনিট পড়েন। ও কলিজার টুকে যুবকেরা, 12-13 ঘন্টা মোবাইলটা দেখো, মোবাইল দেখো, দুঃখ নাই, এই মহাগ্রন্থ আল কোরআনে আইফোনটাও একটু দেখিও, কত সুন্দর তোমার এই ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও। আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। কে বলে? বান্দা তোর আব্বারে এই জান্নাতে আদমের বিয়ে পড়াইছি, আর সর পার্বতী বড় তোরে চেয়ারম্যান সবে বিয়ে পড়াইছি, আর জান্নাতের বিয়েটা আমি পড়াবো। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, লাম ইয়াতমি সুন্নাইসু ক্বাবলাকুম ওয়ালা জান্নান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। আমি এমন হুর তোমাকে বিয়ে করাবো, 12,500 মহিলা, যেগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। জিনেও ধরনো জুয়েলে বিয়ে করবো সাফরাশিরা লগে দি সাগর খোকন হেতু আবু লকি গুণের লই গেছে আঙো জুইল্লা হেতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে। ফিঙ্কিতে ফিঙ্কি, নামও ফিঙ্কি, শরীরও ফিঙ্কি, ঈষৎ লাল কালারিতে, এত ডক। তো এত 18 জন বন্ধু লেগেছে পাত্রী দেখা অনুষ্ঠানে বসুরাট বিউটি পার্লার, এদের রানীর মতো সাজাইছে। তো সাগরকে করছে কি, জুইল্লা সাইবার আগে হিয়ানো যাইয়ে এদের গাল ধরি ক নামাজুবিল্লা, ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের এই জুয়েল ভাই না তার গাল অনেক নরম, অনেক থাপড়াইছি ভাইকে, আপনাকে আল্লাহ বাসাক, আপনার গালটা শক্ত, দারুণ একটা বাইয়ে পাবে। জুইল্লা বিয়ে করবার আগে সাগরকে টাচ করে গেলেছে। আল্লাহ কয়, আমি তোমাকে জান্নাতে এমন মহিলা বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, জিনও তাদেরকে স্পর্শ করে নাই। তুমি এই ভিডিওগুলা কোনোদিন চাইলা না। জীবন্ত ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায়। আম্মাজিরা একটু কোরআনটা পড়েনি, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন মা বোনেরা, প্রিয় বান্ধবীরা, আমার ভাইয়েরা, 1 মিনিট সময় চাচ্ছি তোমাদের কাছে, এ বন্ধুকে তোমরা ভুলিও না। বলবানি এটা হচ্ছে তোমার বন্ধু। কবর হাসর মিজান ফুলছুরা, যেদিন আদম সফিউল্লাহ চলে আসছে কানতে কানতে, আল্লাহকে চিন্তা করিও না, ফাইম ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ